তানজিদ তামিমের সেঞ্চুরিতে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও চালকের আসনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। এই সংগ্রহ আরও বাড়িয়ে নেয়ার লক্ষ্যে শনিবার ব্যাটিংয়ে নামবে শান্তর দল। ডারউইন টেস্টের প্রথম দিনটি ছিল স্বপ্নের মতো, আর দ্বিতীয় দিন ছিল স্বপ্ন সত্যি করে জয়ের পথে এগিয়ে যাওয়ার। যে যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রথম সেশন, স্টার্ক কামিন্সের গতির সাথে সুইং মোকাবেলা করা। তানজিদ মমিনুলের ১০২ রানের জুটিতে সেই চ্যালেঞ্জ ভালোমতো উতরে গেছে বাংলাদেশ। অল্পের জন্য তানজিদ মমিনুল ভাঙতে পারেনি ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার মাঠে হাবিবুল বাশার হান্নান সরকারের গড়া সর্বোচ্চ ১০৮ রানের জুটি। মমিনুল ফেরার পর শান্তর সাথেও বড় জুটি গড়েন তানজিদ। দ্রুততার সাথে ব্যাট করেন শান্ত, রানের চাকা সচল রেখে তানজিদের সেঞ্চুরির পথ মসৃণ করেন। অধিনায়কের সমর্থনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এসেই ম্যাজিক ফিগারের দেখা পেয়ে যান তানজিদ, তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে। প্রথম ও দ্বিতীয় সেশনে একটি করে উইকেট হারায় বাংলাদেশ, তবে তৃতীয় সেশনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সেঞ্চুরি বঞ্চিত শান্ত ফেরেন ৮৪ রানে, এরপর শূন্যতে আউট লিটন। সেট হয়ে যাওয়া মুশফিক ইনিংস বড় করতে ব্যর্থ, ৩৬ রানে সাজঘরে ফেরেন। দ্রুত ৩ উইকেট পতনে টাইগারদের বড় লিডের স্বপ্নে ধাক্কা লাগে। তবে মেহেদী মিরাজ ও হাসান মাহমুদের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মিরাজ ৩২ ও হাসান অপরাজিত ১৩ রানে। তাদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়ে যাওয়া খুব সম্ভব, তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডও ২০০ পার হবে। সেক্ষেত্রে তৃতীয় দিনের প্রথম সেশনটি মহা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেলেন্ডাররা স্টার্ক কামিন্সকে রুখে দিতে পারলে সেটি হবে ম্যাচের বড় টার্নিং পয়েন্ট। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।